হাসিনাকে একদিন জবাব দিতেই হবে এটার জন্য। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। সাধারণ গৃহবধূ থেকে দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন বেগম খালেদা জিয়া। রাজনৈতিক জীবনের নানা কঠিন সময়ে কখনো দেশ ও জনগণ থেকে দূরে সরে যাননি। তার প্রতিদান সাধারণ মানুষ তাকে সংসদ নির্বাচনে ফিরিয়ে দিয়েছেন। এই যে গণহত্যা করেছে এর বিচার হবে না? অবশ্যই হবে। সংসদ নির্বাচনে যতবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন বেগম খালেদা জিয়া, কখনো কোনো আসনে হার দেখেননি তিনি। ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত মোট ২৩টি সংসদীয় আসনে নির্বাচন করেছেন বিএনপি চেয়ারপারসন। এসব আসনের কোনোটিতেই পরাজয় বরণ করেননি তিনি। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী হয় বিএনপি। সরকার গঠন করলে দেশের প্রথম ও বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বেগম খালেদা জিয়া। ওই নির্বাচনে বগুড়া ৭, ঢাকা ৭, ঢাকা ৯, ফেনী ১ এবং চট্টগ্রাম ৮ আসনের প্রার্থী হয়ে বিজয়ী হন তিনি। ১৯৯৬ সালের নির্বাচনে সরকার গঠন করে আওয়ামী লীগ। তবু কোনো আসনে হার দেখতে হয়নি বেগম জিয়াকে। সেবারও বগুড়া ৬, ৭, ফেনী ১, লক্ষ্মীপুর ২ এবং চট্টগ্রাম ১ আসনে জয়লাভ করেন তিনি। সব আসনে বিজয়ের পর তিনি ফেনী ১ আসনের আসনটি নিজের জন্য রাখেন। ৪ দলীয় জোট নিয়ে ২০০১ সালের নির্বাচনে ফের প্রধানমন্ত্রীর আসনে বসেন বেগম খালেদা জিয়া। ওই নির্বাচনে বগুড়া ৬, ৭, ফেনী ১, লক্ষ্মীপুর ২ এবং চট্টগ্রাম ১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। সবগুলো আসনে বিজয়ী হয়ে শেষ পর্যন্ত বগুড়া ৬ আসনটি প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন। ১-১১ অধ্যায়ের পর ২০০৮ সালের নির্বাচনে বগুড়া ৬, ৭ এবং ফেনী ১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন বেগম খালেদা জিয়া। তিনটিতেই জয় পেয়ে তিনি ফেনী ১ আসনটি রাখেন। সেই আসন নিয়েই সংসদে বিরোধী দলের নেত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারে কোনো নির্বাচনী আসনই হাতছাড়া হয়নি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। প্রতিটি আসন থেকেই নিরঙ্কুশ বিজয় পেয়েছেন আপসী নেই নেত্রী।